দেশে আগের চেয়ে কম সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসেছে। তবে জুলাইয়ের শুরুর দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সঙ্গে আগামী ২৪ ঘন্টার ভেতর দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, চলতি জুন মাসে ২ দফায় দেশ জুড়ে বৃষ্টি হয়। তবে মাসের শেষ দিকে এসে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গেছে। তবে আগামী জুলাই মাসের শুরুর দিক থেকে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশে সাধারণত মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে ৩১ মে। এবার ২৪ মে এই বায়ু চলে আসে। সেই সঙ্গে আসে বৃষ্টি। আবার মে মাসের শেষ সপ্তাহে সাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, তাতেও বৃষ্টি বেড়ে যায়। চলতি জুন মাসের শুরুতে বৃষ্টি থাকলেও তা কমে যায়। তবে মাসের মাঝামাঝি সময় দেশ জুড়ে প্রবল বৃষ্টি হয়। ৩ থেকে ৪ দিন এই বৃষ্টি চলে। তারপর আবার ২২ তারিখ থেকে বৃষ্টি কমে আসে। এখন বৃষ্টি যে একেবারেই কমে গেছে তা নয়, তবে একটানা বৃষ্টি বলতে যা বোঝায় তা হচ্ছে না। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।